ডাকসু নির্বাচনে চলছে প্রচারণা। প্রার্থী আর ভোটারদের পদচারণায় মুখর ক্যাম্পাস। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। প্রচারণা শুরু হয়েছে কিনা আর নির্বাচন নিয়ে কি বলছেন ভোটাররা, এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। পার্বণ, এই মুহূর্তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স বিল্ডিং এর পাশে রয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল 10টা থেকে প্রার্থীরা কিন্তু তাদের নির্বাচনী যে প্রচারণা সেটি কিন্তু শুরু করে দিয়েছে এবং কোর্ট থেকে যে নির্বাচন স্থগিত আশঙ্কা ছিল সেটি কিন্তু ইতিমধ্যে আর নেই, যার কারণে গতকাল শিক্ষার্থীদের মনে একটি স্বস্তি ফিরে এসেছে। যারা ভোটার রয়েছে তারাও কিন্তু সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল বেশ কয়েকদিন ধরে, সেটি কিন্তু আবারও ফিরেছে। আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু শিক্ষার্থীদের কাছে কিন্তু প্রার্থীরা গিয়ে ভোট চাচ্ছেন এবং পুরো দমে যে প্রচারণা আমরা কয়েকদিন আগে থেকে দেখছিলাম সেটি কিন্তু আমরা আবারও দেখতে পাচ্ছি। তারা প্রত্যেকটা প্রার্থীর তাদের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের নির্বাচনী ইশতেহার বলছেন এবং সেই অনুযায়ী তারা কিন্তু ভোট চাচ্ছেন। তো যদি আমরা এই মুহূর্তে একজনের সাথে কথা বলতে চাই, আপনি তো নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন, তো বর্তমানে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? প্রচারণা কি ঠিকঠাক ভাবে করতে পারছেন কিনা? দেখেন, আমরা বারবার বলে আসছিলাম যে বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনী যে আচরণবিধি এটি মোটামুটি লঙ্ঘিত হচ্ছে এবং যে যার মতো করে আচরণবিধি লঙ্ঘন করছে এবং সেই সাথে আমরা বারবার বলে আসছিলাম যে ডাকসু নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডটি নেই। আমরা সেটি গতকালকে আমি একটা অভিযোগ জানিয়েছিলাম যে আমার যে অপোনেন্ট প্রার্থী সে কিন্তু একটা মানে কালার করে যে একটা লিফলেট সে ছাপিয়ে শিক্ষার্থীদের কাছে দিচ্ছে। তো আমরা আসলে এটা নিয়ে খুব সন্দিহান যে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন রয়েছে তারা কি আসলে ডাকসু নিয়ে তারা কতটুকু ওয়াকিবহাল বা ডাকসুর পরিবেশের বিষয়ে তারা কতটুকু নজরদারি রাখছে, এটা নিয়ে আমরা খুবই শঙ্কা প্রকাশ করছি। আপনাদের অভিযোগের বিষয়ে কিন্তু টাস্ক ফোর্স গঠন করেছে নির্বাচন কমিশন এবং সেই টাস্ক ফোর্স কিন্তু কাজ করছে যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসছে সেগুলো নিষ্পত্তির জন্য। তো আপনারা এই অভিযোগগুলো দিয়েছেন কিনা? দেখেন, আমরা কিন্তু অভিযোগ দিয়েছি। অভিযোগ দেওয়ার পর আমি বারবার যোগাযোগ করেছি যে আমরা আমাদের অভিযোগটি আপনারা আমলে নেন। আমি কালকে রাতেও আমি বারবার ফোন দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমি সেভাবে কোন রকমের সারা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন এবং নির্বাচন কমিশন তাদের থেকে কিন্তু পাইনি এবং সেই জায়গা থেকে আমি মনে করছি যে বিশ্ববিদ্যালয় আসলে লেভেল প্লেইং ফিল্ডটি নেই এবং অন্যান্য যে প্রার্থীরা যেভাবে আচরণবিধি লঙ্ঘন করছে সেই জায়গা থেকে নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হবে সেটি নিয়েও একটি শঙ্কা দেখা দিচ্ছে। তো আমি মনে করি যে ওভারঅল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা কিন্তু ডাকসু নির্বাচনের বিষয়ে কিন্তু তাদের মধ্যে একটা উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ আমরা দেখছি। তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছে। তো আমি মনে করছি যে উৎসব মুখর হবে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন যদি আরেকটু যদি আন্তরিক হয়, তারা যদি আচরণবিধির ব্যাপারে যদি আরেকটু যদি তাদের কঠোর যে পদক্ষেপ এটা যদি থাকে তাহলে তারা কিন্তু আমি মনে করি যে নির্বাচনের পরিবেশ আরেকটু ভালো হবে, আরো সুন্দর হবে, সবার জন্য গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে বিশ্বাস করি। আমরা একজন প্রার্থীর কথা শুনছিলাম, তিনি বলছেন যে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু উৎসব আমেজ কাজ করছে। তারা কিন্তু ভোটের জন্য আসলে অপেক্ষা করছে। 9 সেপ্টেম্বর তারা ভোট ব্যালটের মাধ্যমে কিন্তু তারা তাদের যে যোগ্য প্রার্থী সেগুলো তারা বেছে নেবে। কিন্তু উনি অভিযোগ করলেন যে তার প্রতিদ্বন্দ্বীরা আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে এবং এই বিষয়ে তারা নির্বাচন কমিশনে জানানোর পরও কিন্তু তেমন কোনো প্রতিকার পাচ্ছেন না। তো প্রথম দিকে আমরা বলে আসছিলাম যে নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড সেটি সব পক্ষ থেকেই কিন্তু বলা হচ্ছিল, তবে নির্বাচন কমিশন কিন্তু বারবার আশ্বস্ত করেছে যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কোনো শঙ্কা নেই। আসলে সব পক্ষই যেহেতু অভিযোগগুলো করছে সুতরাং লেভেল প্লেইং ফিল্ড যথেষ্ট রয়েছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। তো আমরা এখনো কিছু বিচ্ছিন্ন ঘটনা দেখতে পাচ্ছি আচরণবিধি লঙ্ঘনের, কিন্তু একই সাথে কিন্তু অন্যান্য প্রার্থীরাও কিন্তু উৎসবমুখর পরিবেশেই তাদের নির্বাচনী যে কার্যক্রম সেগুলো কিন্তু তারা চালিয়ে নিচ্ছে। তো সকাল এখন থেকেও কিন্তু প্রচারণা চলছে এবং সারা দিন ব্যাপী রাত 10টা পর্যন্ত কিন্তু এই প্রচারণা চলবে। তো আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ডাকসু নির্বাচনের এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর।